বাংলাদেশের যে নবনির্বাচিত যেই সরকার, যেই ফ্যামিলি কার্ডের যে প্রকল্পটা উদ্যোগ নিয়েছে, এখন আমার ইচ্ছা অনেক থাকতে পারে, আমি আবারও বলেছি, আমি একটা সুন্দর বাড়ি চাই, আমি বিরাট বড় একটা ফ্যাক্টরি চাই, আমি নতুন একটা গাড়ি যেতে পারি, কিন্তু আমার যদি আমার অর্থের কোষাগারে যদি অপর্যাপ্ততা থাকে, আসলে সেই স্বপ্ন তো আমি বাস্তবায়ন করতে পারবো না। এখন দেখেন, একটা ক্ষুদ্র উদাহরণ দিয়ে বলি, 2500 টাকা করে প্রতি পরিবারকে যদি আপনি 4 কোটি মানুষকে যদি আপনি 2500 টাকা করে দেন, এটা প্রতি বছরে কিন্তু অন্তত পক্ষে আপনার 1,20,000 কোটি টাকা কিন্তু আপনার বাজেট থেকে, অর্থাৎ সরকারি তহবিল থেকে কিন্তু বরাদ্দ করতে হচ্ছে। এখন কথাটা হচ্ছে, যখন আপনি ইতিমধ্যে আপনি এত বড় একটি বাণিজ্য ঘাটতি রয়েছে, তার উপরে একটি বাজেট ঘাটতি রয়েছে, আসলে বাস্তব রূপে কিন্তু আপনি সত্যিকার অর্থে কিন্তু এই প্রকল্প, এই স্বপ্ন কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারবেন না। এখন আপনি যদি আসলে যদি ব্যবসা বাণিজ্যকে আপনি ত্বরান্বিত করতে চান, আপনার রুল অফ ল দরকার, আপনার ইন্টারেস্ট রেট আপনার কমিয়ে আনা দরকার। ইন্টারেস্ট রেট কমানোর জন্য আপনার মূল টার্গেট হতে হবে আপনার মূল্যস্ফীতি কমিয়ে আনা। এখন আপনি ভাতা দিয়ে বা অর্থ ছাপিয়ে যদি ঋণ বরাদ্দ করে, বা আমি জি। অর্থ বরাদ্দ করে যদি আমি সবার হাতে হাতে যদি অর্থ পৌঁছে দিই, পৃথিবীর কোনো দেশেই কিন্তু আপনার দারিদ্রতা থাকতো না। তো আমাদের টার্গেটটা থাকতে হবে যে আমাদের লজিস্টিক্স এ এবং ডিস্ট্রিবিউশনে, এখানে এন্ড টু এন্ড সাপ্লাই চেইনে, বিশেষ করে নিত্য পণ্যের যে লজিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন, সেটা সর্বপ্রথম, যেটা আমি মনে করি চাঁদাবাজের হাত থেকে দখলমুক্ত করতে পারলে, আমি মনে করি সর্বপ্রথম মূল্যস্ফীতির এই যে লাগামহীন যে বর্তমান যে তীব্রতা, সেটা আমি মনে করি কিছুটা কমে আসবে।